নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ আম মাখা করবো। এই বনুটা আমাকে বলেছিল আম মাখা করার কথা, তো চলো আম মাখা করা যাক। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, কাকিমাদের কাছে আম পাড়ার জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছ কত আম হয়েছে গাছটাতে। আম পেড়ে নিয়েও চলে এসেছি ঘরে। এসে গামলিতে জল নিয়ে দেখতেই পাচ্ছ ভালো করে আমগুলোকে সব কিছুই ধুয়ে নিচ্ছিলাম। কেন এখন ছোট আম, তাছাড়াও হচ্ছে এত আঠা, গালে লাগলেই গাল আরে চুলকাবে, ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এখানে ধোয়া আমার হয়ে গেছে, ধুয়ে আমি কলা পাতাতে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কাটতেও বসে গেছি। এত খোলা মোটা আমগুলোর কাটতে খুবই অসুবিধে হচ্ছিল বলতে গেলে। বনিটাও বলছিল যে দাও আমি কেটে দিচ্ছি। আমি বলি না, তোকে কাটতে হবে না, তুই আবার হাত খেটে বসবি। তো আমিই কাটছিলাম আমগুলো। দেখতেই পাচ্ছ এত মোটা খোলাগুলো, খুবই অসুবিধে হচ্ছে, আমি ভয়ে ভয়ে কাটছি। যাই হোক, আমগুলো অনেক কষ্টে কাটা হয়েছে। কাটার পর দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে নিচ্ছি। এতই কষ বেরোচ্ছে ধোয়ার পর। ধুয়ে কলা পাতাতে তুলে নেব। দেখেছো এই আমগুলোই হয়েছে ছাড়াতে। ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। এবারে ছুলতেই বসবো। আমগুলো ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ছুলতে বসেই গেছি। একটা একটা করতে অনেকক্ষণই টাইম লাগবে, তাই ছুলা শুরু করে দিয়েছি। এখানে ছুলছি যেমন কি সুন্দর লাগছে, কি সুন্দর সরু সরু হয়ে পড়ছে আমগুলো, দেখতেই পাচ্ছ। এই দেখো কি সুন্দর না পড়ছে। যাই হোক, চলো ছুলে নিই। অনেকগুলোই আম আছে, ছুলতে একটু টাইম লাগবে। তাছাড়াও বুনিটাও বলছে বৌদিদি আমাকে দাও, তো ওকে ছুলতে তো দেওয়া যেতেই পারে একবার, অনেকবার করে বলছে। আমি জানি ও হাত ফাত ছুলে ফেলবে, ওই তারেই আমি ওকে দিচ্ছিলাম না। আমার এখানে ছুলা হয়েই এসছে বলতে গেলে, আর 2-4টে আমের কুঁচো পড়ে আছে, তো সেইগুলো ছুলে নিচ্ছি। যাই হোক, আমার এখানে ছোলা কমপ্লিট হয়েই গেছে। বাড়িতে তুলে নিচ্ছি গুঁড়িয়ে, দেখতেই পাচ্ছ গায়েও লেগে আছে, সেইগুলোকেও মুছে নিয়ে নিচ্ছি। এরপর 2টো কাঁচা লঙ্কা থেঁতো করে নেব, ভালো করে থেঁতো করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিলে ভালো টেস্টি হয়, তো তাই হামাদিস্তে করে ভালো করে থেঁতো করে নিচ্ছি। দেখতে পাচ্ছি ঝালও হবে প্রচুর, তো কম ঝাল দেওয়ার চেষ্টা করবো, কেন বোনটাও খাবে, নাহলে খেতে পারবে না। এখানে দেখতেই পাচ্ছ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, লেবু, চিনি সব কিছু নিয়েই নিয়েছি। এবার গামলিতে করে মাখাবো, কেন ওই ছোটো জায়গাটা করে মাখানো যাবে না, তাই বড় জায়গাতে করে তুলে নিচ্ছি, কেন মাখাতে সুবিধা হবে অনেকটা জায়গা থাকলে। যাই হোক, এখানে সব মশলাই দিয়ে দেব। নুন, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, লেবু, চিনি আর এই সব কিছুই দিয়ে দেবো একসাথে।
এখানে সব কিছু মশলা দিয়েই দিয়েছি, দেওয়ার পর সব কিছু ভালো করে মাখিয়ে নেব। দেখাচ্ছ মাখাতে কি সুন্দর লাগছে, তো মাখিয়ে নিচ্ছি। ফাইনালি আমাদের আম মাখা হয়েই গেছে, দেখতে পাচ্ছ। দেখো কেমন হয়েছে, চলো খেয়ে বলি কেমন হয়েছে।